সো অ্যালডিহাইডের এর পরের রিয়াকশন হচ্ছে তোমার অ্যালডল কনডেনসেশন। আমরা যখন রিয়াকশনের লিস্ট করছিলাম তখন বলে আসছিলাম যে এরপরে একটা রিয়াকশন দেখব যেটার নাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন। খুবই ইম্পর্ট্যান্ট এবং এইচএসসিতে অনেক বেশি আসে অ্যালডল কনডেনসেশন। এটা ওয়ান টাইপ অফ কনডেনসেশন রিয়াকশন, বাট এটা আমরা আলাদা করে পড়তেছি কারণ এটা একটু স্পেশাল। আর অ্যালডল মানে কি? অ্যালডল কথাটার অর্থ হচ্ছে অ্যালডিহাইড, মানে অ্যালড প্লাস অল, মানে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল, মানে এমন একটা কম্পাউন্ড যেটাতে অ্যালডিহাইডের সিএইচও থাকবে আবার অ্যালকোহলের ওইচও থাকবে। ওকে, সো এখন অ্যালডল কনডেনসেশন রিয়াকশনটা কিভাবে হয় দেখো। এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কাছে এরকম দুইটা অ্যালডিহাইড থাকবে, যেহেতু নামের মধ্যে অ্যালডল, সো এটা হচ্ছে অ্যালডিহাইডের জন্য, ঠিক আছে। এখন এটা শুধু অ্যালডিহাইডের জন্য না, এটা কিটোনের জন্য হয়, মানে এটা অ্যালডিহাইড অথবা কিটোনের জন্য হবে। আচ্ছা, সো অ্যালডল কনডেনসেশন আমাদের এরকম একটা অ্যালডিহাইড নিলাম, সে আর CH2C ডাবল বন্ড OH, এটা একটা অ্যালডিহাইড প্লাস আমি এইটার সাথে এই অ্যালডিহাইডটাই নিলাম, মানে অ্যালডল কনডেনসেশন আমার দুইটা অ্যালডিহাইড নিতে হয়, দুইটা একই অ্যালডিহাইড নিতে পারো অথবা দুইটা আলাদা অ্যালডিহাইড বা কিটোনও নিতে পারো, সমস্যা নেই। আমরা এটার ভ্যারিয়েশনগুলো দেখবো। সো সবচেয়ে সিম্পল হচ্ছে যে দুইটাকে একই জিনিস নিব, বাট আমরা পরেরটাকে একটু ডিফারেন্ট স্ট্রাকচারে আঁকবো যাতে আমরা এই রিয়াকশনটাকে ভালোভাবে বুঝতে পারি। মানে পরেরটাকে আমরা একটু উল্টা করে আঁকলাম, উল্টা করে না, ঠিক এটা হচ্ছে এরকম। দেখো এই যে RCH2 আছে সেটাকে আমরা ভেঙে লিখতেছি, এই কার্বনটাকে এখানে লিখলাম, একটা হাইড্রোজেনকে এই পাশে আঁকলাম, একটা হাইড্রোজেন এই পাশে, আর এই যে আরটা আছে সেই আরটাকে আমি নিচে লিখলাম। মানে একই কম্পাউন্ড বাট দুইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আঁকছি যাতে রিয়াকশনটা আমাদের বুঝতে ইজি হয়। এখন এই অ্যালডল কনডেনসেশন কাদের হয়? অ্যালডল কনডেনসেশন হয় সব অ্যালডিহাইডের ক্ষেত্রে, এটা হয় না, বা সব কিটোনের ক্ষেত্রেও এটা হয় না। অ্যালডল কনডেনসেশন হয় সেই সব অ্যালডিহাইড বা কিটোনে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে তাদের। এখন আলফা কার্বন কোনটা? দেখো একটা অ্যালডিহাইড, ধরো এরকম একটা অ্যালডিহাইড RCH2C ডাবল বন্ড CHO, সো এখানে অ্যালডিহাইডের এইটা কি একটা ফাংশনাল গ্রুপ, সো এইটা যেই কার্বনের সাথে লেগে থাকে সেটাই হচ্ছে আলফা কার্বন, বুঝতে পারছো? সেটাই হচ্ছে আলফা কার্বন। যেমন আমরা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখছিলাম যে এটা একটা অ্যালকাইল হ্যালাইড হলে এটা হচ্ছে তার আলফা কার্বন, আর তার অ্যাডজাসেন্ট যেটা হাইড্রোজেন কম সেটা হচ্ছে বিটা কার্বন। আচ্ছা, সো আলফা কার্বনে যেসব অ্যালডিহাইড বা কিটোনের হাইড্রোজেন আছে তাদের ক্ষেত্রেই অ্যালডল কনডেনসেশনটা তোমার পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। যেমন এইটা একটা আলফা, এটার যে আলফা কার্বন, এই যে এই কার্বনটা সেটাতে হাইড্রোজেন আছে, সো আমি শিওর যে এটাতে অ্যালডল কনডেনসেশন হবে। এখন আসি যে তাহলে রিয়াকশনটা কীরকম। আর এই যে আলফা কার্বনের যে হাইড্রোজেনটা থাকে সেটার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। আচ্ছা, এইখানে এই হাইড্রোজেনটা কি? আলফা হাইড্রোজেন একটা, মানে এটাও আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন, কারণ এই যে CHOর সাথে এই কার্বনটা লাগানো, সো এটাও একটা আলফা হাইড্রোজেন, এটাও একটা আলফা হাইড্রোজেন। সো আমরা উপরেরটা নিয়ে কাজ করলাম, ধরো এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, একটা লিখে রাখলাম আলফা হাইড্রোজেন। সো একটা আলফা হাইড্রোজেনের সাথে যখন আরেকটা অ্যালডিহাইড, মানে একটা অ্যালডিহাইডের সাথে আরেকটা অ্যালডিহাইড যখন অ্যাড করব, সো তখন এই যে আলফা হাইড্রোজেনটা আছে এখানে এক কাজ করি, এই ডাবল বন্ড ওটা আমরা উপরের সাইডে আঁকি। ওকে, সো এখানে রিয়াকশনটা কীরকম হবে দেখো। যেহেতু আমাদের তোমার কম্পাউন্ডটার নাম হচ্ছে কি অ্যালডল, মানে অ্যালডিহাইডও থাকবে অ্যালকোহলও থাকবে, সো অ্যালডিহাইড হিসেবে এই সাইডের CHOটা থাকুক, আর অ্যালকোহল হিসেবে এই অক্সিজেন আর এই হাইড্রোজেন অ্যাড হবে। ওকে, সো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো। এখন এই দুইটা যখন অ্যাড হবে তুমি চিন্তা করে দেখো যে এই মানে এই হাইড্রোজেনটা যখন এখান থেকে বের হয়ে এখানে যাবে, এখানে কি একটা হাত খুলে যাবে না? দেখো কি হচ্ছে এখানে, স্টেপ বাই স্টেপ দেখাই। ফার্স্ট অফ অল আমার
আর CH2 সি, এখানে অক্সিজেনের একটা হাত খুলে গিয়ে এখানে হাইড্রোজেন অ্যাড হইল, আর একটা হাত নিচে চলে আসলো, আর এই যে হাতটা এখানে খুলে গেছে এইটা ইউজ করে এই পুরা জিনিসটা এইখানে অ্যাড হবে। এটা কি সবার ক্লিয়ার বা কারো কনফিউশন আছে এই পর্যন্ত? আই হোপ সবাই বুঝছো। আচ্ছা, সো এই যে কম্পাউন্ডটা আমরা পাচ্ছি এটাকেই বলা হয় অ্যালডল। এটাকে কি বলা হয়? অ্যালডল। মানে এটা হচ্ছে একটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, বা সংক্ষেপে বললে অ্যালডল, যেটাতে অ্যালডিহাইডও আছে, অ্যালকোহলও আছে। সো রিয়াকশনটা খুবই সিম্পল, জাস্ট এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে একটা অ্যালকোহলের OH গ্রুপ, আর এই CHO তো আগে থেকেই আছে, সো এর জন্য এটাকে বলা হয় অ্যালডল। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো দুইটা ইথানল যদি আমরা নেই, আমরা তো এখানে দুইটা একই অ্যালডিহাইড নিয়ে দেখাচ্ছি ফার্স্ট অফ অল। সো এখানে আমাদের ফার্স্ট এক্সাম্পলটা এরকম হওয়া উচিত যে দুইটা ইথানল নেব, 2CH3CHO। আচ্ছা, এখানে ক্যাটালিস্ট কি দিতে হবে? এখানে একটা ক্যাটালিস্ট দিতে হয়। ক্যাটালিস্টটা হচ্ছে যে কোনো একটা তুমি ডাইলিউট ক্ষার বা বেজ ইউজ করবো, মানে লঘু ক্ষার, ডাইলিউট সোডিয়াম হাইড্রক্সাইড ইউজ করো। ওকে, ডাইলিউট সোডিয়াম হাইড্রক্সাইড। এখানে এই রিয়াকশনটা কিন্তু আরও ডিটেলসে দেখানো যায়, মানে এটাতে এই সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য অ্যাকচুয়ালি কিছু জিনিসপত্র ঘটে, তাহলে তুমি এই অ্যালডল কন্ডেনসেশনটা আরও একটু ভালো বুঝতে পারবে। দাঁড়াও আমি ওইটা একটু মনে করার ট্রাই করি, এটা কীভাবে হইতো। আচ্ছা, আমি আগে এই এক্সাম্পলটা দেখাই। 2CH3CHO, এখানে আমরা ডাইলিউট সোডিয়াম হাইড্রক্সাইড দিব, তাহলে কি প্রডিউস হবে? তোমার একটা অ্যালডল কম্পাউন্ড, দ্যাট ইজ দুইটা CH3CHOর মধ্যে এরকম ভেঙে ভেঙে করবা, নাহলে কিন্তু তোমার পরীক্ষায় ভুল হওয়ার চান্স আছে। CH3CHO আর এটাও হচ্ছে CH3CHO। এখানে এটাতে 3টা আলফা হাইড্রোজেন আছে এরকম, একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে অ্যাড হয়ে কি প্রডিউস করবে? CH3COH, H সিঙ্গেল বন্ড CH2CHO। ওকে, সো আরও সোজা করে যদি লিখি তাহলে এরকম হবে CH3CH2CH2CHO OH। সো এটা একটা অ্যালডল কম্পাউন্ড। এখন এটার ডিটেলসটা খুব বেশি লাগে না, তারপর আমি এটা লেখার ট্রাই করতেছি। তারও হ্যাঁ, হাইড্রক্সি কার্বনিল আর কি, হাইড্রক্সি অ্যালডিহাইড, হ্যাঁ বলা যায় অবশ্যই। তুমি নামকরণের ক্ষেত্রে শুধু ইউপ্যাকটা ফলো করবে, আর কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা কীরকম হয় দেখো। তোমার সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে কি একটা ক্ষার, রাইট? সো এই সোডিয়াম হাইড্রক্সাইড, মানে এখানে স্টেপগুলো মনে রাখবা, তাহলে তুমি এটা ইজিলি করতে পারবে। আগে আমি এই এক্সাম্পলটা মুছে দিই, তারপর এখানে স্টেপগুলো এক্সপ্লেন করি। মানে এখানে কি কি হয়? ফার্স্ট স্টেপ 1 হচ্ছে যে আমাদের এই সোডিয়াম হাইড্রক্সাইড যে ক্ষারটা আছে, সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার, সো এটা পানিতে কিভাবে থাকবে? তোমার OH মাইনাস আয়ন হিসেবে। একটা ক্ষার মানে কি? একটা OH মাইনাস আয়ন, বা একটা বেজ মানেই হচ্ছে একটা OH মাইনাস আয়ন। সো এই OH মাইনাস আয়নটা আমাদের ওই যে দুইটা অ্যালডিহাইডের মধ্যে একটা অ্যালডিহাইডের সাথে রিয়াক্ট করবে। এখন এখানে আমাদের আছে কি একটা, আমরা ধরো ইথানলের এক্সাম্পলটা নিয়ে কাজ করি, CH3CHO। সো এই কার্বনটাকে কি বলা হয়? আলফা কার্বন। আর এই হাইড্রোজেনগুলোকে কি বলা হয়? আলফা হাইড্রোজেন। আমরা জানি যে এই পুরো রিয়াকশনটা হচ্ছে আলফা হাইড্রোজেনকে নিয়ে, আলফা হাইড্রোজেনের ইনভলভমেন্ট আছে এখানে। সো CH2, এখানে আমি একটা হাইড্রোজেনকে বাইরে রাখলাম, এটা হচ্ছে আমাদের সেই আলফা হাইড্রোজেন। এখন একটা অ্যালডিহাইড যার কিনা আলফা হাইড্রোজেন আছে,
সে অনেকটা অ্যাসিডের মতো কাজ করে, কারণ এই CH2-র সাথে এই আলফা হাইড্রোজেনগুলোর বন্ডটা খুব উইক হয়, কারণ এইদিকে এইটা একটা স্ট্রং বন্ড, কার্বন কার্বন স্ট্রং বন্ড, তাই কার্বন আর হাইড্রোজেনের বন্ডটা বেশ উইক হয়। সো সে খুব ইজিলি এই বন্ডটা ব্রেক করে ফেলে। আরও যদি এখানে একটা বেস দাও বা একটা তোমার ক্ষার দাও, তখন সে আরও দ্রুত এটাকে বের করে দেয়, মানে H+ আয়ন হিসেবে সে বের করে দেয়। তো সে যদি এখানে এই H+ আয়নটাকে বের করে দেয়, তখন কি প্রডিউস হবে? ওয়াটার প্রডিউস হবে। আর কি প্রডিউস হবে বলো তো? এখানে একটা কার্বনিয়াম আয়ন প্রডিউস হবে, সরি কার্বো অ্যানায়ন প্রডিউস হবে, কারণ হাইড্রোজেন বের করে দিছি, মানে এখানে তোমার ওই যে হেটেরোলাইটিক ফিশন বা বিষম বিভাজন হবে। সো এখানে দেখো এটার দুই পাশে দুইটা ইলেকট্রন, তো সো কার্বন কি করবে? দুইটা ইলেকট্রনকেই নিজে নিয়ে নেবে, যাতে হাইড্রোজেনটা একটা H+ হিসেবে বের হয়। সে যদি এটাকে সুষম বিভাজন, এটা তো হবেই না, কারণ দুইজনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। সো H+ আর এই OH- মিলে ওয়াটার, আর তোমার দুইটা ইলেকট্রন নেওয়াতে সে এখন একটা কার্বো অ্যানায়ন হিসেবে থাকবে। এখানে দুইটা ইলেকট্রন আঁকতে পারো, আর এখানে একটা মাইনাস দিয়ে দাও। সো এটা কি? একটা কার্বো অ্যানায়ন। এটা একটা কার্বো অ্যানায়ন, মানে এখানে যেটা মাথায় রাখতে হবে যে আলফা হাইড্রোজেনওয়ালা অ্যালডিহাইড হচ্ছে অ্যাসিডিক, মানে অ্যাসিডের মতো অ্যাক্ট করে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে আমাদের এই যে কার্বো অ্যানায়নটা ক্রিয়েট হয়েছে, আমাদের কি দুইটা অ্যালডিহাইড নিতে হতো। সো আমরা তো দুইটা ইথানল নিয়েছিলাম, সো CH3 আর একটা হচ্ছে CHO। সো সেই CHOটা এখানে লিখি, CHO। সো এই অ্যালডিহাইডটার সাথে এই কার্বো অ্যানায়নটা এখন কি করবে দেখো, এখানে আমরা এই কার্বো অ্যানায়নটাকে আঁকলাম, CH2 আর হচ্ছে CHO। সো এই কার্বো অ্যানায়নটা একটা নিউক্লিওফাইল, রাইট? আমরা জানি একটা নেগেটিভ জিনিস কি হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল। আর এইখানেও এইটা কি একটা কার্বনিল কম্পাউন্ড না? কার্বনিল কম্পাউন্ডে কোন টাইপের অ্যাডিশন রিয়াকশন হয় বলো তো? অ্যাডিশন দুই প্রকার, ইলেকট্রোফিলিক আর না তোমার ইলেকট্রোফিলিক আর আচ্ছা তোমাদের কথা আমি শুনতেছি না, এর জন্য আমি বুঝি না কে কি বলছো। দুই ধরনের, হ্যাঁ দুই ধরনের অ্যাডিশন হয়, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক হয় অ্যালকিন অ্যালকাইনে, আর নিউক্লিওফিলিকটা কাদের ক্ষেত্রে হয়? কার্বনিল। সো এখানে সেই জিনিসটাই হবে। আচ্ছা বলো তো এই নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করবে? আমাদের এই যে আমরা জানি একটা নিউক্লিওফিলিক রিয়াকশনের সময় কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ, অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ, মানে সে এই দুইটা ইলেকট্রনকে টানার ট্রাই করতেছে। আরও যখন নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে, সে মানে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে কোথায়? এই জায়গাতে। আর তখন অক্সিজেনের একটা হাত ভেঙে যাবে এই পাশ থেকে। সো CH3 C, এখানে সিঙ্গেল বন্ড, CH2 CHO, আর অক্সিজেন তার একটা হাত খোলা, সে এখন নেগেটিভ, আর হচ্ছে একটা হাইড্রোজেন। এই পর্যন্ত কি সবাই বুঝছো? ওকে, এখন দেখো এই যে উপরে ওয়াটার প্রডিউস হয়েছে, এই ওয়াটারের সাথে এখন রিয়াক্ট করবে কে? এইটা, মানে এই ওয়াটারটা এখন এই জায়গাতে আসবে, অ্যান্ড এই ওয়াটারের সাথে রিয়াক্ট করে এই ওয়াটারের মধ্যে কি কি আছে? H+, OH-, ওই একটা H+ এই জায়গায় এসে অ্যাড হবে, সো দ্যাট ও আর আয়ন হিসেবে না থাকে। সো এখান থেকে কি পাবো? CH3 C, CH2 CHO, হাইড্রোজেন OH। ওকে, আর এখানে ফার্দার কি থেকে যাবে? একটা OH- আয়ন। এই OH- আয়নটাই হচ্ছে আমাদের ওই যে আবার অন্য আর একটা রিয়াকশনে ইউজ হবে, মানে কাইন্ড অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কি হইলো তাহলে? একটা ক্যাটালিস্ট হিসেবে রইলো, কারণ আমরা তো জানি যে ক্যাটালিস্ট সে রিয়াকশন শেষে আগের মতোই থাকবে। সো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH- আবার ব্যাক করছে। সো সবাই কি বুঝতে পারছো যে কিভাবে অ্যালডল কনডেনসেশন হয়? কারো কি কোশ্চেন আছে কোনো এখানে? ওকে, সো এটা কিটোনের জন্য পসিবল, ঠিক আছে?
কিটোনের জন্য আমরা এটা করতে পারবো। আর তোমার অ্যালডল কনডেনসেশনে হচ্ছে দুইটা একই অ্যালডিহাইড না দিয়ে আলাদা অ্যালডিহাইডও দেওয়া যায়। ওটা হচ্ছে তখন রিয়াকশনটা কেমন হবে ওইটা একটু টাফ। যেমন এখানে যদি দেখাই একটা এক্সাম্পল, ধরো দুইটা আলাদা আলাদা অ্যালডিহাইড দিলাম, তখন কি করব? CH3CHO আর আরেকটা দিলাম হচ্ছে প্রোপানল CH3CH2CHO। আর হচ্ছে এখানে ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে যে কার আলফা হাইড্রোজেনটা বের হবে, মানে কে কার্বো অ্যানায়ন হবে আর কার মধ্যে তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশনটা হবে। সো এটা আমাদের খেয়াল করতে হবে, যেই তোমার অ্যালডিহাইডটার ক্ষেত্রে এইটা কম, মানে যেই অ্যালডিহাইডটার ক্ষেত্রে হচ্ছে এই আলফা হাইড্রোজেনের অ্যামাউন্ট বেশি, ঠিক আছে, সে হচ্ছে বেশি অ্যাসিডিক, মানে সে খুব ইজিলি হাইড্রোজেন বের করে দিতে পারে, মানে সে খুব ইজিলি কার্বো অ্যানায়ন ফর্ম করতে পারে। সো এইটা কার্বো অ্যানায়নে কনভার্ট হবে, এটা হচ্ছে কার্বো অ্যানায়ন, আর এটাতে কি হবে? নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন যার হয় সে হচ্ছে তোমার অ্যালকোহলে কনভার্ট হয়ে যায় আর কি। সো এখানে রিয়াকশনটা এরকমভাবে হবে, দেখো যে এটা থেকে কার্বো অ্যানায়ন প্রডিউস হবে। তুমি শর্টকাটে করতে পারো যে এটা কার্বো অ্যানায়ন হইলে CH2 মাইনাস CHO, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন হলে এখানে কি কি পাবো? একবারে লেখা যায় কম্পাউন্ডটা CH3CH2 দেন এখানে কার্বন, আচ্ছা এইভাবে আঁকা উচিত, কার্বন, এখানে হচ্ছে সেই কার্বো অ্যানায়নটা দ্যাট ইজ CH2, আর এই জায়গাতে এই অক্সিজেনটা OH এর সাথে কানেক্ট হবে। সো এইটা হচ্ছে আমাদের সেই অ্যালডল। আই হোপ সবাই বুঝছো যে কিভাবে অ্যালডল কনডেনসেশন করতে হবে। ওকে, সো অ্যালডল কনডেনসেশনে আমার খেয়াল রাখতে হবে যে এটাতে এখন উল্টাটাও পসিবল, উল্টাটা যে একদমই পসিবল না সেটা না, বাট কথা হচ্ছে এইটা মেজর প্রোডাক্ট হয়, অন্যটাও হয়, মানে এইটাও কার্বো অ্যানায়ন হিসেবে ক্রিয়েট হইতে পারে, বাট ওইটা একটু কম, মানে ওইটা টেন্ডেন্সিটা কম বা ওইটা প্রোডাকশন রেটটা কম। সো এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট। ওকে, এখন এটার পাশাপাশি আসি যে আমাদের এখানে আরও একটা কথা বলছি যে এটা কিটোনের জন্য পসিবল। এখন কিটোনের জন্য যেই কম্পাউন্ডটা প্রডিউস হবে সেটাকে কি আমরা কিটোল বলবো? মানে অ্যালডিহাইডের জন্য যেটা অ্যালডল, তাহলে কিটোনের জন্য কিটোল না, ওইটাকেও আমরা অ্যালডলই বলবো। ঠিক আছে, নাম সবারই অ্যালডল, বাট সেটা অ্যালডিহাইড থেকেও আসতে পারে, কিটোন থেকেও আসতে পারে। কিটোনের ক্ষেত্রে এক্সাম্পল আমি দেখাইতে চাচ্ছি না, এটা আমি শিটে দিতে চাচ্ছি যে CH3CO CH3 ধরো দুইটা প্রোপানন নিয়ে করি, 3C ডাবল বন্ড O CH3। সো এখানেও তোমার একইভাবে আমাদের যে কোনো একটা হচ্ছে কার্বো অ্যানায়নে কনভার্ট হবে, মানে CH2 মাইনাস COCH3 কার্বো অ্যানায়ন, আর আরেকজনের ক্ষেত্রে সেটা কি হবে? নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো একবারে এখানে লিখে দিই, এখানে তাহলে সবই আগের মতো সেম, জাস্ট এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনটা পারফর্ম করব। CH3 এখানে আসবে হচ্ছে CH3CO CH2, আর এই পাশে আসবে একটা OH, এটাও একটা অ্যালডল কম্পাউন্ড। আচ্ছা, এখন বলো তো যে এই রিয়াকশনটা পসিবল কিনা। CH3 মানে এখানে অ্যালডল কনডেনসেশন হবে কিনা, CH3C CH3 CH3 C ডাবল বন্ড O H, এটার কি অ্যালডল কনডেনসেশন পসিবল? এই কম্পাউন্ডটার অ্যালডল কনডেনসেশন পসিবল কিনা। এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার, এটার যদি নামকরণ করি
এটার নাম হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপানেল। এটার কি মানে এমসিকিউতে আসবে যে এটার নিচের কোনটার অ্যালডোল কনডেনসেশন পসিবল না, সো এটার বা কোনটার পসিবল, এটা কিভাবে তুমি ডিসাইড করবা? কেন, রিজনটা কি? হ্যাঁ, এখানে এই যে কার্বনের সাথে যে কার্বন, এই সিএইচওর কার্বনের সাথে যে কার্বনটা আছে সেইটাতে কোনো আলফা হাইড্রোজেন নাই। ওকে, সো এটার জন্য অ্যালডোল কনডেনসেশন পসিবল না। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে যে কোনটার অ্যালডোল কনডেনসেশন হবে বা হবে না। এখন কথা হচ্ছে যে যদি আলফা হাইড্রোজেন না থাকে তখন কোন রিয়াকশনটা হয়? আমরা এখানে অ্যালডোল কনডেনসেশন দেখলাম, এখন এই সিমিলার টাইপের আরেকটা রিয়াকশন দেখব, যেটা হচ্ছে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই বা আলফা হাইড্রোজেন নাই তাদের জন্য। সেটার নাম হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। এটাও খুব ইম্পর্টেন্ট ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন বোথ। এবার হচ্ছে দেখব ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারোর বিক্রিয়া। সো ক্যানিজারো রিয়াকশনটা হচ্ছে যাদের যেসব অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন নাই, শুধু মানে তাদের ক্ষেত্রে। সো ক্যানিজারো রিয়াকশনে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। এখানে পুরো রিয়াকশনটা আগের মতোই সেম, বাট এখানে একটা অ্যালডিহাইড নেই, দেখো HCHO মানে ফর্মালডিহাইড বা মিথানল। এটাতে কি কোনো আলফা কার্বন আছে? নাই। তাহলে আলফা হাইড্রোজেন থাকার তো প্রশ্নই আসে না। মানে ক্যানিজারো হচ্ছে যাদের আলফা হাইড্রোজেন নাই, এখানে লিখে রাখো আলফা হাইড্রোজেন বিহীন, মানে আলফা হাইড্রোজেন ছাড়া যারা, তাদের জন্য। সো যেমন ফর্মালডিহাইড বা মিথানলে কোনো আলফা কার্বন নেই অ্যান্ড আলফা হাইড্রোজেনও নাই। এটার সাথে তোমার ওই আগেরবার যেটা ক্যাটালিস্ট হিসেবে দিতা অ্যালডোল কনডেনসেশনে, এটাকে এখানে ডিরেক্টলি রিঅ্যাক্ট করাবা NaOH, আর এখানে এটা দুইবার ইউজ করবা। তাহলে এখান থেকে দেখো কি প্রডিউস হবে, HCOONA প্লাস CH3OH। এই রিয়াকশনটা খুব পিকুলিয়ার কেন বলতেছি? ক্যানিজারো রিয়াকশন হচ্ছে এমন একটা রিয়াকশন যেটাতে একই সাথে একই কম্পাউন্ড একবার রিডিউসড হয় বা একবার বিজারণ হয়, প্লাস একবার অক্সিডাইজড হয় বা একবার জারণ হয়। কেন? দেখো, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কি একটা অ্যাসিডের লবণ পাওয়া যায়, আবার অ্যালডিহাইডকে রিডাকশন বা বিজারণ করলে একটা অ্যালকোহল পাওয়া যায়। সো দেখো, একই সাথে একই কম্পাউন্ডের দুইটা আলাদা আলাদা রিয়াকশন হচ্ছে, এর জন্য আমরা দুইবার নিছি। কারণ এটা ক্যানিজারো হচ্ছে, মানে এটাকে বাংলায় বলে যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়া। যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়া মানে একই সাথে জারণও হইতেছে আবার বিজারণও হইতেছে। সো ক্যানিজারো রিয়াকশনে এই ব্যাপারটা দেখা যায় যে একটা অ্যালডিহাইড তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি, আর এখানে তোমার আলফা হাইড্রোজেন না থাকাতে রিয়াকশনটা এভাবে হচ্ছে। সো আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে এখান থেকে এটা আরও ডিটেলসে দেখানো যায়, বাট আমাদের সিলেবাসে অত কিছু নাই, সো আমি ওইটা স্কিপ করতেছি। সো ক্যানিজারো রিয়াকশনে তোমার একবার হচ্ছে অক্সিডাইজড হয়ে এটা প্রডিউস হবে, আর বা জারিত হয়ে এটা প্রডিউসড হবে, আর বিজারিত হয়ে বা রিডিউসড হয়ে মিথানল প্রডিউস করবে। ওকে, এটাই। সো যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নাই তাদের জন্য এটা পসিবল। আরেকটা এক্সাম্পল দিই, আলফা হাইড্রোজেন নাই এরকম একটা অ্যালডিহাইড হচ্ছে বেনজালডিহাইড। এরকম একটা তোমার অ্যালডিহাইড হচ্ছে বেনজালডিহাইড। কেন? কারণ এটার বড় স্ট্রাকচারটা দেখলে তোমার এই ব্যাপারটা বুঝতে ইজি হবে। দেখো, বেনজালডিহাইড হচ্ছে C+O(H), এখানে কার্বন, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। সো এখানে আলফা কার্বন কোনটা? এটাতে কি কোনো হাইড্রোজেন আছে? না। সো আলফা হাইড্রোজেন নাই, সো এখানে অ্যালডোল কনডেনসেশন হবে না। এখানে তাহলে কীরকম রিয়াকশন হবে? এখানে হবে তাহলে ক্যানিজারো।
সো এখানে আমাদের ক্যানিজারোতে নর্মাল ক্যানিজারো যেরকম ওরকমই জাস্ট দুইটা সিএইচও নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড নিব আর তাপ দিব। তাহলে এখান থেকে কি কি প্রডিউস হবে? সোডিয়াম বেনজয়েট প্লাস আরেকটা কি প্রডিউস হবে? বেনজাইল অ্যালকোহল। অনেকে ভাবতে পারো ফেনল, ফেনল না, এটা কিন্তু বেনজাইল অ্যালকোহল প্রডিউস হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের দুইটা তোমার প্রোডাক্ট। একটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, উপরে এটা হচ্ছে সোডিয়াম মিথানয়েট। নামগুলো লিখে দিই, সোডিয়াম মিথানয়েট, এটা হচ্ছে মিথানল। এমসিকিউতে ডিরেক্টলি চলে আসে যে এইটার ক্যানিজারো রিয়াকশনে কি কি প্রডিউস হয়। সো বুঝতেই পারতেছি এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট টপিক। সোডিয়াম বেনজয়েট আর এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। সো ক্যানিজারো রিয়াকশন আই হোপ বুঝতে পারছো। এখানে আমাদের শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড না, অন্য যে কোনো ক্ষার দিলেও হবে, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম কার্বনেট, মানে ক্ষারীয় লবণ, মানে যেগুলো হচ্ছে বেসিক সল্ট, সেগুলো ইউজ করলেও হবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে একটা স্ট্রং বেস আর একটা উইক অ্যাসিডের সাথে মিক্স করে বানানো। সো এই হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন অ্যান্ড ক্যানিজারো রিয়াকশন, খুবই ইম্পর্ট্যান্ট ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। আর এখানে অনেক জায়গাতে দেখবা যে এইটাকে ক্যাটালিস্ট হিসেবে লেখা রাখে, অনেক বইতে এটা ক্যাটালিস্ট হিসেবে থাকে, তুমি ওইটাও লিখতে পারো। এখানে এটা মনে রাখা ভালো, এমসিকিউতে এটাও আসতে দেখছি যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটার কনসেন্ট্রেশন 50% হয়। এটা খুব কমন একটা এমসিকিউ কোশ্চেন, মানে এটা 50% দ্রবণ হয় আর কি, মানে এটার ঘনমাত্রাটা 50% হয়, মানে 50% W/V। ওকে, সো ক্যানিজারো দেখলাম। এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের সক্রিয়তা বা রিঅ্যাক্টিভিটি, মানে কে কত বেশি রিঅ্যাক্টিভ, অ্যালডিহাইড অর কিটোনস রিঅ্যাক্টিভিটি। এটার এক্সপ্লেনেশনটা তোমরা বই থেকে পড়বা। ঠিক আছে, এটা বইতে আছে এক জায়গায়, আমার ঠিক মনে নাই, বাট বইতে একটু খুঁজবা। মানে এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি বলতে এটা কারা বেশি নিউক্লিওফিলিক এডিশন করতে চায়, কাদের নিউক্লিওফিলিক এডিশন করার টেন্ডেন্সি বেশি, সেইটা ইন্ডিকেট করে। সো এটা এমনিতে কমন সেন্স দিয়ে বোঝা যায়, তারপরে তোমরা একটু বই থেকে পড়ে নিও। এটা হচ্ছে যে তোমার সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে ফর্মালডিহাইড, মানে মিথানেল, দেন হচ্ছে অন্য যে কোনো অ্যালডিহাইড, আর দেন হচ্ছে কিটোন। এটা হওয়ার একটা সহজ রিজন বলি, এই যখন আর গ্রুপ থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে সাইজে অনেক বড়, সো এর জন্য এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট হয় বা স্থানিক বাধা ক্রিয়েট হয়, মানে এটার জন্য জায়গাটা কমে যায় অনেক। আমরা জানি যে নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করে, এই জায়গাটায়। সো যদি দুইটাই আর থাকে তখন এখানে জায়গাটা অনেক কম থাকে, সো এর জন্য ওরা কম রিঅ্যাক্টিভ হয়, মানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে কম। এইখানে এই অ্যাঙ্গেলটা অনেক বেশি, এখানে এই অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি, সো সবচেয়ে বেশি অ্যাটাক করতে পারে ওকে, দেন ওকে, দেন ওকে। সো সবচেয়ে রিঅ্যাক্টিভ হচ্ছে ও, দেন এটা, দেন এটা। আর বইতে আরও একটা এক্সপ্লেনেশন থাকার কথা, সেটাও তুমি একটু পড়ে নিও। সো অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাক্টিভিটি শেষ। তোমাদের কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে বা কিছু বুঝো না এরকম আছো, বা যে কোনো টপিক রিলেটেড এই পর্যন্ত যা যা পড়লাম? আর সবাই বাসায় শিটগুলো একটু সিরিয়াসলি শেষ করবা, কারণ ওইটা শেষ না হইলে তোমার অ্যাকচুয়ালি অর্গানিক নতুন নতুন জিনিস আসতে থাকবে, তুমি আগের জিনিস ভুলতে থাকবা। সো আগের জিনিসগুলো পড়তে থাকো। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালডিহাইডের আরও এক টাইপের রিয়াকশন দেখছিলাম, বাট সেটা আমরা এখানে লিখবো না। আমরা প্রথমে যে লিস্ট করছিলাম সেখানে ছিল যে অ্যালডিহাইডরা হ্যালোফর্ম রিয়াকশন করে, এটা আমরা পড়বো না, কারণ এটা আমরা আগে পড়াইছি। কোথায়? ক্লোরোফর্মের ভিডিওতে। সো এটার জন্য তুমি ওয়াচ ক্লোরোফর্ম ভিডিও, ওইখানে আমরা হ্যালোফর্ম ক্লোরোফর্ম নিয়ে অনেক ডিটেলসে পড়ে আসছিলাম, যে ক্লোরোফর্মে কী কী রিয়াকশন হয়, ক্লোরোফর্ম কীভাবে বানায়, আয়োডোফর্ম কীভাবে বানায়, সো সবই ওইখানে ডিসকাস করা আছে।
আচ্ছা, এবার আসি অ্যালডিহাইড কিটোনের তোমার আইডেন্টিফিকেশন। এটা আমাদের দেখা অলরেডি শেষ। আমরা যখন ওই যে মৃদু জারণ শিখছি আর হচ্ছে ওই যে 2,4-DNP টেস্ট, ওইখানে এটা অলরেডি ডান। সো এটা নতুন করে আবার কষ্ট করে লেখার দরকার নেই। এরপরে আমরা দেখব অ্যালডিহাইড কিটোনের সাবস্টিটিউশন। অ্যালডিহাইড কিটোন প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়, মানে তারা শুধু নিউক্লিওফিলিক অ্যাডিশন করে এমন না, অ্যালডিহাইড কিটোনের তোমার প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশনও হয়। অ্যালডিহাইড কিটোনস সাবস্টিটিউশন রিয়াকশন। কীরকম সাবস্টিটিউশন হবে? অবশ্যই নিউক্লিওফিলিক, কারণ আমরা জানি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনগুলো শুধুমাত্র তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডদের জন্য হয়, বেনজিন বা টলুইন ওইগুলোর ক্ষেত্রে। সো এখানে আমাদের আমরা এখান থেকে দুইটা সাবস্টিটিউশন দেখব অ্যালডিহাইড আর কিটোনের। সো ফার্স্টটা হচ্ছে মানে দুইভাবে হইতে পারে। একটা অ্যালডিহাইড দেখতে কীরকম দেখো, একটু দাঁড়াও, ওইটা হ্যাঁ, একটা অ্যালডিহাইডের স্ট্রাকচারটা একটু খেয়াল করি যে একটা অ্যালডিহাইড দেখতে কেমন। একটা অ্যালডিহাইড হচ্ছে আর, বা যে কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন হচ্ছে আর সি ডাবল বন্ড ও, এই পাশে থেকে আর অথবা এইচ। সো এখানে আমরা যে সাবস্টিটিউশন রিয়াকশনটা দেখব, আমরা একটা সাবস্টিটিউশন রিয়াকশন দেখব, সেটা হচ্ছে ক্লোরিনেশন, মানে জাস্ট ক্লোরিন কিভাবে অ্যাড করতে হয় ওইটা শিখব, ক্লোরিনেশন। তাহলে আমরা বাকিগুলো বুঝতে পারবো। সো এখানে দুইটা জায়গায় এই ক্লোরিনটা অ্যাড করা যায়। একটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটা অ্যালডিহাইড দিয়েই দেখাই, ধরো ইথানল হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল, ওইটা দিয়ে দেখাই। তো দুই টাইপের ক্লোরিনেশনটা করা যায়, CH3 সি ডাবল বন্ড ও এইচ ইথানল। সো এইটার একটা ক্লোরিনেশন হচ্ছে যে এই যে কার্বনিলটা আছে, মানে এইটার যে হাইড্রোজেনটা আছে, সেইখানে তুমি একটা হাইড্রোজেন রিপ্লেস করে তুমি চাইলে তুমি এখান থেকে বানাতে পারবা বা ক্লোরিন অ্যাড করতে পারবা। সরি, হাইড্রোজেন অ্যাড না, এখানে ক্লোরিন অ্যাড করবো। তো সো একটু চিন্তা করো যে আমাদের এখানে ক্লোরিন অ্যাড করতে হবে। সো এটার জন্য কি অ্যাড করা যায়? এটার জন্য আমরা অ্যালকোহলে ক্লোরিনেশন অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানোর জন্য যেমন PCl5 ইউজ করছিলাম, এখানেও সেম জিনিসটা আমরা ইউজ করতে পারবো। এটা একটু মনে রাখবা যে অ্যালডিহাইডের ক্লোরিনেশনে PCl5 ইউজ করা হয়। এটা হচ্ছে ফার্স্ট টাইপের ক্লোরিনেশন। সো PCl5 অ্যাড করলে কি হবে? PCl5 অ্যাড করলে সে এখান থেকে অক্সিজেন নিয়ে যাবে একটা। সো অক্সিজেন নিলে আমরা পাবো POCl3 প্লাস, অ্যালকোহলেও এরকম দেখছিলাম যে PCl5 দিলে POCl3 প্রডিউস হয়। POCl3 আর থেকে গেল কি দুইটা ক্লোরিন, সেই দুইটা ক্লোরিন কই অ্যাড হবে? এই কার্বনের থেকে যেহেতু অক্সিজেন চলে গেছে, তাই এখন এখানে দুইটা হাত ফাঁকা হয়ে গেছে, সেখানে দুইটা ক্লোরিন। সো এইভাবে আমরা চাইলে অ্যালডিহাইড থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি, বাট এটা কি একটা এটা হচ্ছে একটা তোমার জেমিনাল ডাইহ্যালাইড, তাই তো? আর এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এই যে POCl3, এটার নাম কি? এটার নাম আমি লিখে দিই আগে। এটা হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড। ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড। সো এইভাবে আমি চাইলে মানে তার কার্বনিলের যে কার্বনটা আছে সেইখানে ক্লোরিন অ্যাড করতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি চাইলে এই আলফা কার্বনটাতেও ক্লোরিন অ্যাড করতে পারি, বাট সেটার জন্য আমার একটা ক্যাটালিস্ট লাগবে। সেকেন্ড টাইপ এটা হচ্ছে, লিখে রাখো, কার্বনিল কার্বনে যদি ক্লোরিনেশন করতে চাও, আর সেকেন্ডটা হচ্ছে যদি তুমি আলফা কার্বনে ক্লোরিনেশন করতে চাও। ইন কেস অফ আলফা কার্বন আমাদের এখানে যে ক্যাটালিস্টটা দিতে হবে সেটা খুবই কমন, ইউভি রে অথবা সানলাইট। সো এখানে ক্লোরিন দিব আর এখানে ইউভি রে বা সানলাইট দিব। সো এখানে কিভাবে এটা হবে, এই রিয়াকশনটা আমরা আগে দেখছি। কোথায় দেখছি একটু মনে করে দেখো।
এখানে ক্লোরিন ছিল না, আয়োডিন ছিল। একটু মনে করে দেখো কোথায় ছিল এটা। হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশনে আমাদের ওই যে ফার্স্টে অ্যালকোহলকে তোমার অক্সিডাইজ করে, মানে ক্লোরিন দিয়েই বা আয়োডিন দিয়ে অক্সিডাইজ করে আমরা ইথানল বানাইতাম, মানে ইথানল থেকে ইথানল। দেন ওইটার সাথে আমরা কি করতাম, এই যে ক্লোরোফর্ম বানানোর ঠিক আগের স্টেপটা, যে এখানে এই 3টা হাইড্রোজেনকে 3টা ক্লোরিন দিয়ে রিপ্লেস করে দিতাম। সবাই একটু হ্যালোফর্ম রিয়াকশন আবার দেখে ফেলবা। সো এখানে ছিল যে 3টা ক্লোরিন দিলে এখানে CCl3 C ডাবল বন্ড O H প্লাস 3HCl এটা প্রডিউস হতো। অ্যান্ড দেন ফার্দার এখান থেকে এটাকে তোমার এখান থেকে আমরা CHCl3 মানে প্রডিউস করতে পারতাম। এটাকে কি বলে, ক্লোরোফর্ম, রাইট? এখান থেকে আমরা ক্লোরোফর্ম প্রডিউস করতে পারতাম। যাদের হ্যালোফর্ম রিয়াকশনটা মনে নাই একটু দেখে ফেলবা, তাহলে এটা মনে পড়বে। ওইখানে আমরা আরও অ্যাড করতাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এটার পাশাপাশি সোডিয়াম হাইড্রক্সাইড দিতাম, যেটা কিনা ওই যে এটাকে আবার ফার্দার CHCl3 HCOO এনে এরকম প্রডিউস করতো। ঠিক আছে, সো তোমাদের এটা মনে থাকার কথা। সো আলফা কার্বনে আমি চাইলে এভাবে ক্লোরিন অ্যাড করতে পারি, যার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে হ্যালোফর্ম। ওকে, সো এই হচ্ছে তোমার অ্যালডিহাইডের তোমার সাবস্টিটিউশন রিয়াকশন দুইটা, জাস্ট এই দুইটাই ইজি। একটা হচ্ছে PCl5, সেটা কার্বনিলে অ্যাড করে, আর আরেকটা হচ্ছে কীভাবে মনে রাখবো যে এটা কার্বনিলে অ্যাড করে, PCl5 অ্যাড করলে POCl3 প্রডিউস হয়। সো এই অক্সিজেনটা কোত্থেকে আসবে, এই কার্বনিল থেকে আসবে। আর আলফা কার্বনের জন্য জাস্ট 3টা ক্লোরিন অ্যাড করে দিব, এখানে ইউভি রে দিব, তাহলেই আমরা এখান থেকে এই কম্পাউন্ডটা পাবো। এই কম্পাউন্ডটার নাম বলছিলাম আমি, এই কম্পাউন্ডটার নাম কি ছিল, ক্লোরাল। এই কম্পাউন্ডটার নাম ছিল ক্লোরাল। ওকে, সো এটাও লেখা হয়েছিল আগে। সো এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড রিলেটেড যা যা ছিল সব। আজকে অ্যালডিহাইডটা শেষ আমাদের। আজকে হচ্ছে আমি তোমাদেরকে অ্যালডিহাইডের শীটটা দিয়ে দিব। সো সবাই আগের শীটগুলো আগে অবশ্যই কমপ্লিট করবা, দেন অ্যালডিহাইডের এই শীটটা দেখবা। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও। কারো কি কিছু বলার আছে? হ্যাঁ, ওইটা হচ্ছে মানে ওইটার আইডেন্টিফিকেশন হচ্ছে তুমি ডিএনপি ইউজ করবা, দেন ওই টলেনেটটাও অ্যাড করবা, বাট ওইটা ফেল করবে। সো তখন তুমি ডিসাইড করবা যে এটা কিটোন। বুঝতে পারছো? এটা পেস্ট হয় না, আচ্ছা সমস্যা নেই। এরপরে এখন অ্যালডিহাইড কিটোনের শীটটা দিব, ওইটা খুব সিরিয়াসলি সলভ করবা। আর অ্যালডিহাইডের অ্যাকচুয়ালি অনেকগুলো তোমার পলিমারও আছে, সেগুলো আমরা পলিমার যখন পড়বো একসাথে দেখব। এবার আসি, এটার পর আমরা আজকে যেহেতু এখনও 20 মিনিট টাইম আছে, আমরা কয়েকটা ছোট টপিক দেখব। যেমন প্রথম টপিকটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন নিয়ে পড়ব, হোয়াট ইজ গ্লিসারিন অ্যান্ড এটার প্রিপারেশন রিয়াকশনগুলো কী কী। আর সবাই এই অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনা অবশ্যই আমি যেই সিকোয়েন্সে পড়াইছি সেই সিকোয়েন্সটাই মেনটেন করবা। বইতে দেখবা এক একটা জিনিস এক এক জায়গায় দেওয়া, সো তখন তোমার পড়তে সমস্যা হবে আর কি। সো আমি যেভাবে পড়াচ্ছি এইভাবেই পড়ো। আচ্ছা, সো গ্লিসারিনের ব্যাপারে আসি। গ্লিসারিন হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল, মানে সে একটা কাইন্ড অফ অ্যালকোহল, বাট তার স্ট্রাকচারে অনেকগুলো OH গ্রুপ থাকে। সো সে হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিন অ্যাকচুয়ালি অ্যালকোহলের সাথেই পড়ে ফেলা উচিত, বাট আমরা একটু করছি, আমরা সিকোয়েন্সটা একটু চেঞ্জ করছি। সো গ্লিসারিনের ফর্মুলাটা কি? গ্লিসারিনের ফর্মুলা হচ্ছে দেখো CH2 আর প্রত্যেকটার সাথে OH। এটাই হচ্ছে গ্লিসারিন, মানে একটা প্রোপেনের 3টা কার্বনের সাথে যদি OH থাকে সেটাকে বলা হয় গ্লিসারিন।
তারপর এটার কাছাকাছি একটা আছে, সেটা হচ্ছে ধরো আমার যদি একটা ইথেনের দুইটা কার্বনের সাথেই OH থাকে, একটা ইথেনের দুইটা কার্বনের সাথেই যদি OH থাকে সেটাকে বলা হয় গ্লাইকল। ওকে, আর নর্মালি এইটাকে কি বলে? এটা হচ্ছে সিম্পলি একটা ইথানল। বুঝতে পারছো? সো এই গ্লিসারিন বা গ্লাইকল এগুলো হচ্ছে ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, মানে ক্রিম বানানো, তারপর হচ্ছে আরও অন্যান্য লোশন, সব জায়গাতেই গ্লিসারিন থাকে। ঠিক আছে? সো এখন এই তারপর হচ্ছে আই ড্রপ, এগুলো সবই আমাদের গ্লিসারিনের ইউজ আছে এগুলোতে। সো এখন দেখবো যে গ্লিসারিন কীভাবে প্রডিউস করতে হয়। আর এখানে আরেকটা পলিহাইড্রিক অ্যালকোহল আমি লিখে দিচ্ছি, দেখো, সেটাও খুব কমন, MCQতে আসে প্রচুর। যদি এখানে 3টা কার্বনের জায়গায় আমরা একটু এখন বেশি কার্বন নিব, 3, তারপর হচ্ছে 4, একটু দাঁড়াও, এখানে কয়টা কার্বন থাকতো? আচ্ছা, তোমাদের কি আমি সরবিটলের নাম আগে বলছিলাম? সরবিটলের সংকেত বা নাম অ্যালকোহল পড়ানোর সময় কারো কি মনে আছে? আচ্ছা, সরবিটল হচ্ছে, তোমার নাম বলছিলাম বাট হয়তো ফর্মুলা দেখে দিই। এখানে হচ্ছে 6টা কার্বন থাকবে, 1 2 3 4 5 6। সো একটা অ্যালকেনের অ্যালকেন দেখতে কীরকম হয়? CH3 CH2 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 CH3। সো প্রত্যেকটা কার্বনে একটা করে যদি OH দাও সেটাকেই কি বলা হয়? সরবিটল। সেটাকেই বলা হয় সরবিটল। ওকে, সো এখন আমরা এইখানে শুধু গ্লিসারিন আর গ্লাইকল নিয়ে দেখব। সরবিটলটা আমাদের পড়ার দরকার নেই বা এটা সিলেবাসেও নাই, জাস্ট নামটা আছে। এখন আসি যে এই গ্লিসারিনের তোমার প্রিপারেশন কিভাবে করা যায়। গ্লিসারিনের প্রিপারেশন খুবই সহজ, তোমার কয়েকটা প্রসেস আছে। যেমন আমরা প্রথমে 1 নম্বর প্রসেসে দেখব যে গ্লিসারিনকে কিভাবে আমি মানে তেল অথবা চর্বি থেকে পাইতে পারি, মানে অয়েল অর ফ্যাট থেকে। অয়েল অর ফ্যাট হচ্ছে বেসিক্যালি একটা অর্গানিক কম্পাউন্ড যেটা দেখতে এরকম, CH2O CH, মানে এগুলো হচ্ছে তোমার অ্যাসিডের বিভিন্ন তোমার ডেরিভেটিভ। CH2OOCr, দেন এদিকে আছে CH-OOCr, আর এদিকে আবার CH2OOCr। মানে এই OH গুলো, মানে এখানে OH এর জায়গায় কি থাকবে? RC-OO আর কি, মানে অ্যাসিডের যে কম্পাউন্ডটা, যেই গ্রুপটা থাকে। সো এইটার সাথে আমরা অয়েল অর ফ্যাটকে আমরা যদি জাস্ট কোনো একটা ক্ষার দিয়ে হাইড্রোলাইসিস করি, মানে যে কোনো একটা বেস বা অ্যালকালাইন দিয়ে যদি হাইড্রোলাইসিস করি, মানে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দিই, 3টা দিব কারণ এখানে আমার 3টা জায়গা আছে। সো এটা দিয়ে হিট দিলেই আমাদের গ্লিসারিন প্রডিউস হয়ে যাবে। মানে এই 3টা সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, এখানে এই RC-OO গুলোকে রিপ্লেস করে 3টা RC-OO প্রডিউস করবে। এই যে এখানে 3টা সোডিয়াম আছে, সেইটা এই 3টা RC-OO নিয়ে 3টা RC-OO, দ্যাট ইজ সোডিয়াম সল্ট প্রডিউস করবে। বা সোডিয়াম, যদি এটা আর হচ্ছে CH3 হয়ে থাকে তাহলে এটা সোডিয়াম ইথানয়েট। সো সোডিয়াম ইথানয়েট প্রডিউস করবে। কোনটা? এই পাশেরটা? হ্যাঁ, এটা হচ্ছে সোপ। এটা হচ্ছে সোপ বা সোডিয়াম তোমার অ্যালকানয়েট অথবা সোডিয়াম স্টিয়ারেট, অনেকগুলো নাম আছে এটার। সো এটা হচ্ছে সিম্পলি সোপ, তোমরা 9-10-এ দেখছো। আর এটা হচ্ছে ফ্যাট, এটা হচ্ছে ফ্যাট বা অয়েল।
আর এখানে এই OH গুলো এইখানে রিপ্লেস হয়ে বসবে, এই জায়গাগুলোতে OH তিনটা বসবে। সো আমরা এখান থেকে পাবো CH2OH, CHOH আর আরেকটা CH2OH। এটাই হচ্ছে আমাদের গ্লিসারিন। এটা একটা প্রসেস। আর এই প্রসেসটায় তোমার এই প্রসেসটাকে বলা হয়, এখানে অ্যাকচুয়ালি সোপ প্রডিউস হয়, তো সো এই প্রসেসটাকে বলা হয় সাবানায়ন বিক্রিয়া, মানে বাংলায় হচ্ছে সাবানায়ন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার কলেজের পরীক্ষায় আসতে পারে যে সাবানায়ন কি। সাবানায়ন হচ্ছে বেসিক্যালি অয়েল থেকে সোপ আর গ্লিসারিন প্রডিউস করার প্রসেস। তোমরা 9-10-এ এইটাকে সোপ প্রডিউস করার রিয়াকশন হিসেবে দেখছিলা, যেখানে ছিল এই গ্লিসারিন হচ্ছে একটা বাই প্রোডাক্ট, বাট এখন আমরা ওইটা ইউজ করে গ্লিসারিন প্রডিউস করলাম। আর এটাকে বলা হয় সাবানায়ন বিক্রিয়া, বাট আর ইংলিশে হচ্ছে স্যাপোনিফিকেশন। স্যাপোনিফিকেশন। এরপর সেকেন্ড প্রসেস হচ্ছে, আমরা চাইলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ না করে ডিরেক্টলি ওয়াটার দিতে পারি, বাট এবার ওয়াটারটা আমি দিব হচ্ছে অ্যাসিডিক, মানে এখানে তুমি ক্ষারও দিতে পারো অথবা একটা অ্যাসিডও দিতে পারো, দুইটাই একই কাজ করবে। অয়েল অর ফ্যাট প্লাস অ্যাসিড। সো এখানে আমি অয়েল অথবা ফ্যাটের একটা আঁকলাম, স্ট্রাকচার আঁকলাম, CH2OCR, তারপর এখানে হচ্ছে CHOOCR, CH2OOCR। আর এখানে আমরা যেহেতু অ্যাসিড দিয়ে করব, বাট এখানে আমরা এটাকে ওয়াটার দিয়ে লিখতে পারি, কারণ এটা হচ্ছে অ্যাসিড মিক্সড ওয়াটার। অ্যাসিড মিক্সড ওয়াটার এখানে আমরা লিখে দিই H+, দ্যাট ইজ এটা হচ্ছে অ্যাসিড সহ, ওকে, মানে এটাতে অ্যাসিড আছে। সো এখান থেকে কি হবে দেখো, এই এইচগুলা আগের মতোই, এই যে তিনটা হাইড্রোজেন এইগুলাকে নিয়ে RCOOH, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড ক্রিয়েট করবে, বা তোমার কার্বক্সিলিক অ্যাসিড ক্রিয়েট করবে তিনটা, 3RCOOH প্লাস এই OH গুলো এই জায়গাগুলোতে বসে গ্লিসারিন প্রডিউস করবে। সো অয়েল বা ফ্যাটের সাথে ক্ষার দিলেও বা বেস দিলেও হবে, অথবা তোমার অ্যাসিড দিলেও হবে, দুইটাই একই কাজ করবে, বাট প্রোডাক্টটা ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। একটা আসবে অ্যাসিড আর একটা আসবে সোপ। সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। আর এরপর 3 নাম্বার প্রসেস, লাস্ট ওয়ান, যেটা দিয়ে গ্লিসারিন প্রডিউস করা যায়, সেটা হচ্ছে প্রোপিন থেকে গ্লিসারিন। আমরা প্রোপিন থেকেও চাইলে গ্লিসারিন প্রডিউস করতে পারি। প্রোপিন থেকে প্রডিউস করার জন্য আমাদের এটা একটু ভালোভাবে খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট আছে। এখানে একটা প্রোপিন নিব, CH3CH ডাবল বন্ড CH2, এটা একটা প্রোপিন। সো এই প্রোপিনের সাথে আমরা ফার্স্ট অফ অল ক্লোরিন অ্যাড করব, ঠিক আছে, বাট এই রিয়াকশনটা একটু ডিফারেন্ট। আমরা নর্মালি এখানে ক্লোরিন অ্যাড করলে কি হইতো, দুই সাইডে দুইটা ক্লোরিন অ্যাড হইতো, রাইট, বাট আমরা এখানে রিয়াকশনটা এইভাবে করব না। এখানে আমাদের মানে এই যে ক্লোরিনটা দিব, সেই ক্লোরিনটার সাথে একটা টেম্পারেচার মেনটেন করতে হবে, যেই টেম্পারেচারে অ্যাকচুয়ালি এই ক্লোরিনটা এইখানে অ্যাড না হয়ে তার আলফা মানে এই হাইড্রোজেনগুলোকে অ্যাটাক করবে, ঠিক আছে। এটা একটু এক্সেপশনাল, বাট মনে রাখতে হবে যে আমরা নর্মালি ক্লোরিন অ্যাড করলে দুই জায়গাতেই আসতো, বাট টেম্পারেচারটা যখন অনেক হিউজ, তখন দেখা যায় যে ক্লোরিনটা আর তখন ক্লোরিনের জন্য এই জায়গাটা অ্যাটাক করা অনেক সহজ, কারণ এই টেম্পারেচারে এই বন্ডটা তাড়াতাড়ি ভাঙে, বুঝতে পারছো। সো এখানে ক্লোরিন অ্যাড করলে আমরা পাবো CH2Cl, মানে এখানে ক্লোরিন CH2 CH ডাবল বন্ড CH2। এটাকে কি বলে দেখো, আমি একবার এটা বলে আসছিলাম হয়তো, যে নর্মাল একটা ধরো অ্যালকেন, ধরো এটা হচ্ছে ইথেন, এটা থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায়, এটাকে বলা হয় অ্যালকাইল, মানে ইথাইল। যদি এটা ইথিন হয়, CH2 ডাবল বন্ড CH2, আর সেইটা থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায়, সেটাকে বলে কি ভিনাইল।
ওকে, মনে আছে এটুক? আর তোমার যদি সিএইচ মানে এটা যদি ইথিনের জায়গায় প্রোপিন হয়ে থাকে, যেমন প্রোপিনের মধ্যে প্রোপিন হচ্ছে কি সিএইচ, আচ্ছা একটু দাঁড়াও, ধরো প্রোপিন হচ্ছে কি CH3 CH ডাবল বন্ড CH2। সো একটা প্রোপিনের যদি এরকম একটা হাইড্রোজেন কম মানে বের হয়ে যায় এখান থেকে, তখন সেটাকে বলা হয় অ্যালাইল। ওকে, একটা হচ্ছে ইথাইল, ভিনাইল, দেন এটা কি অ্যালাইল। সো এইটাকে বলা হয় অ্যালাইল ক্লোরাইড। অ্যালাইল ক্লোরাইড। এই অ্যালাইল ক্লোরাইডের সাথে আমার HOCl অ্যাড করতে হবে, মানে হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl। সো এই হাইপোক্লোরাস এই রিয়াকশনটা একটু মুখস্থ রাখার মতোই, মানে এটা কয়েকটা এক্সেপশনাল জায়গা আছে। সো এখানে আমরা পাচ্ছি তোমার প্রোপিনের সাথে ক্লোরিন অ্যাড করে অ্যালাইল ক্লোরাইড, দেন HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড দিব। এখন হাইপোক্লোরাস অ্যাসিড কিভাবে ভাঙবে? এখন এই রিয়াকশনটা কি হবে? একটা অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তোমরা এটা জানো, আমরা এর আগে এই এক্সাম্পল দেখে আসছিলাম যে অ্যালকিনের সাথে একটা হাইপোক্লোরাস অ্যাসিড দিলে কি হয়, HO হচ্ছে মাইনাস আর Cl হচ্ছে কি হয় প্লাস। যাদের এটা মনে নাই একটু অ্যালকিনের রিয়াকশনগুলো বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন সেকশনটা দেখো। সো এখানে এই ক্লোরিনটা কোথায় অ্যাড হবে? প্লাসটা আমরা জানি মার্কভ-নিকভ রুল অনুযায়ী এইখানে অ্যাড হবে, আর মাইনাসটা অ্যাড হবে এই জায়গাতে। সো রিয়াকশনটা করার পর আমরা পাবো ক্লোরিন CH2 CHOH আর পাবো CH3Cl। সো এখান থেকে কি প্রডিউস হইল? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে গ্লিসারাইল ডাইক্লোরো, মানে এটা একটা অ্যালকোহল টাইপের কম্পাউন্ড। এটা নামটা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ CH2, সরি এটা ভুল লিখছি, CH2। এটার নামকরণ তো তোমরা পারবাই। নামকরণটা কীরকম হবে? এটা একটা অ্যালকোহল কম্পাউন্ড, তোমার এখানে 1 2 3, সো তুমি লিখবা 1,3 ডাইক্লোরো, 1,3 ডাইক্লোরো মিথান 2 অল, 1,3 ডাইক্লোরো মিথান 2 অল। আর এটার একটা প্রচলিত নাম আছে, সেটা হচ্ছে গ্লিসারাইল ডাইক্লোরোহাইড্রিন, গ্লিসারাইল ডাইক্লোরোহাইড্রিন। এটা নাম মনে রাখলেও চলবে, সমস্যা নেই, তুমি ইউপ্যাক নেমিং পারলেই হয়েছে। বাট পরীক্ষায় এরকম ডিরেক্টলি কখনোই আসে না গ্লিসারাইল ডাইক্লোরোহাইড্রিন কোনটা লেখো, মানে এটা অনেক বেশি টাফ হয়ে যায়। আচ্ছা, এখন এই কম্পাউন্ডটার সাথে আমাদের দেখো অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি। আমাদের কি দরকার? এরকম একটা স্ট্রাকচার দরকার, রাইট? CH2 CH, CH2, এখানে OH, এখানেও OH, এখানেও OH। মানে এর জন্য আমরা ফার্স্টেই প্রোপিন নিয়ে স্টার্ট করছি। সো সেই প্রোপিন থেকে স্টার্ট করে ফার্স্টে ক্লোরিন অ্যাড করলাম এই পাশে, অ্যালাইল ক্লোরাইড প্রডিউস হলো। আর দেন আমি এখানে একটা HOCl অ্যাড করছি, কারণ এইটা মাঝখানে একটা HO এনে দিবে আর সাইডে একটা Cl এনে দিবে, বুঝতে পারছো? সো আমরা দেখো অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এখন আমার কাজ কি? জাস্ট এই ক্লোরিনটাকে সামহাউ যদি আমি সরাই ফেলতে পারি, আর এই ক্লোরিনটাকে সামহাউ যদি আমি সরাই ফেলতে পারি। সো কি করব? একটা অ্যালকাইল হ্যালাইডে ক্লোরিন সরানোর জন্য, সেটাকে অ্যালকাইল হ্যালাইডটা থেকে অ্যালকোহল বানানোর জন্য আমরা কি অ্যাড করতাম? একটা অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি একটা অ্যালকোহল বানানোর জন্য কি অ্যাড করতাম বলো তো? অ্যালকাইল হ্যালাইডের সাথে দুইটা জিনিস অ্যাড করা যেত। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, যেটা কিনা একটা অ্যালকিন বানাইতো, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে অ্যালকোহল প্রডিউস হতো। সো এখানেও আমরা এখন আমাদের হচ্ছে দুইটা ক্লোরিনকে একসাথে রিপ্লেস করতে হবে। সো আমাদের দুইটা ক্ষার লাগবে, যেহেতু দুইজন, তাই আমরা একবারে দুইজনকে সরানোর জন্য এটাও লিখতে পারি যে আমরা হয় দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, এটাও কাজ করবে, অথবা জাস্ট একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলেই কাজ করবে, কারণ একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্যালসিয়ামের হাত হচ্ছে দুইটা। সো সে এখান থেকে তোমার যেটা প্রডিউস করবে, দেখো
এখান থেকে আমরা পাবো ডিরেক্টলি OH CH2 CH OH CH2 OH প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড। সো এই হচ্ছে গ্লিসারিন প্রডিউস করার একটা ওয়ে। এখানে আমি চাইলে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারতাম, ওইটা কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের গ্লিসারিন। গ্লিসারিনের প্রিপারেশন শিখলাম। এবার গ্লিসারিনের আরেকটা ছোট টপিক বাকি, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট অফ গ্লিসারিন। আজকে এটা করে শেষ করব। জাস্ট 2টা ছোট রিয়াকশন আছে, ওই 2টা লিখে দেবো। আইডেন্টিফিকেশন টেস্ট অফ গ্লিসারিন। গ্লিসারিন কীভাবে শনাক্তকরণ করবা, খুব পপুলার একটা বিক্রিয়া আছে। দেখো, ফার্স্ট যে রিয়াকশনটা, আমরা একটা গ্লিসারিন নিলাম CH2OH CHOH আর হচ্ছে CH2OH। তুমি এখানে চাইলে 2টা সোডিয়াম অ্যাড করতে পারো। নর্মালি একটা অ্যালকোহলকে টেস্ট করতে কীভাবে মনে আছে? সোডিয়াম অ্যাড করে দেখতা যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয় কিনা। এরকম আসতো যে 2RONA প্লাস H2। সো এই টেস্টটা এখানেও করা যায়। সো আমি এখানে 2টা সোডিয়াম ইউজ করলাম। সো 2টা সোডিয়াম, একটা এখানে আসবে আর একটা এই জায়গাতে আসবে, মাঝখানেরটাতে আসবে না। CH2ONA CHOH CH2। এখানে মাঝখানে যে তোমার OH-টা থাকে সেটার হাইড্রোজেনটাকে বের করতে পারে না। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। আর এখান থেকে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে, জাস্ট লাইক নর্মাল অ্যালকোহল। এটা একটা রিয়াকশন। আর সেকেন্ড রিয়াকশনটা আরও বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি একটা সাবস্টিটিউশন রিয়াকশন, সোডিয়াম দিয়ে হাইড্রোজেনকে রিপ্লেস করছো। আর এর পরের রিয়াকশনটা এরকম যে CH2OH CHOH CH2OH। এটার সাথে তুমি চাইলে অ্যালকোহলে যেমন PCl5 ইউজ করতে, এইখানেও পারবা। বাট এখানে PCl5 ইউজ করলে 3টা OH-ই রিপ্লেস হবে। কত দিয়ে? ক্লোরিন দিয়ে, CH2Cl। অ্যালকোহলের ওই রিয়াকশনটার মতোই, CH2Cl। এখান থেকে 3POCl3 প্লাস 3HCl। আর লাস্ট একটা রিয়াকশন অফ গ্লিসারিন CH3, এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া, বা তো CH2OH CHOH আর লাস্ট হচ্ছে CH2OH। এটার সাথে আচ্ছা, ওইটাতে আসতেছে। তোমরা একটু আরেকবার কানেক্ট হও 1 মিনিটের জন্য।